বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশের সর্বস্তরের জনতা, রাজনৈতিক বৃন্দ, সাংবাদিক, পেশাজীবী সহ বুদ্ধিজীবীগণ, সুশীল সমাজ সকলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা এই দেশটিকে এই নতুন সরকারের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আজকে ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, জনগণের রায়, সেটাকে সম্মান করে আজকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং রাষ্ট্রের মূল কাঠামো পদ্ধতি এবং জনগণের প্রকৃত ন্যায়সঙ্গত এবং এই জনগণের স্বাধীনতা মূল যে প্রেক্ষিত আকাঙ্ক্ষিত অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা আপনারা সকলেই সর্বাত্মক সহযোগিতা এবং উন্নয়নে রাষ্ট্রের কর্ম, স্বাস্থ্য, সুশিক্ষা, সুসামাজিকতা রক্ষার ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আর বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তারেক রহমান সাহেব, বর্তমান বাংলাদেশের এমপি প্রধানমন্ত্রী, তাকে আমি উপদেশ নয়, তবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে অনুরোধ জানাই, উনি যেন প্রশাসনকে কঠোরভাবে, কঠোর হস্তে এবং প্রকৃত প্রশাসন শক্তিশালীকরণের বিশেষ ভূমিকা রাখেন। বিশেষ করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, জনগণের মাধ্যমে জনগণের সাপোর্ট বিএনপির প্রতি আছে, আর বিএনপির নেতৃত্বেই সরকার গঠিত হয়েছে। তাই বিএনপিকে প্রশাসনকে সক্রিয় থাকা এবং সঠিক দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে পূর্ণাঙ্গভাবে। তাই বিএনপিকেও গঠন করতে হবে প্রকৃত আদর্শিক রাজনৈতিক ব্যক্তিবর্গ বেষ্টিত সূক্ষ্ম সুন্দর রাজনৈতিক দল হিসাবে। আজকে বিরোধী দল যারা আছে, বিশেষ করে 11 দলীয় জোট নামক এই তরুণ কিছু বিশৃঙ্খল আজকে টুকাই এবং এদের সামাজিক, মানবিক, অতীত রাজনৈতিক এবং সর্বস্তরের জনতার সাথে সম্পৃক্ততা নাই। কাজেই এদের রাজনীতি শুধু নিজের দল এবং নিজের স্বার্থ নিয়েই হবে, তবে তারা জনগণকে ধোঁকা দিতে সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যাবে। তাই আমি মনে করি সর্বপ্রথম তারেক রহমানকে এই দেশের তরুণ সমাজকে গড়ে তুলতে হবে, সামাজিকভাবে এর ব্যবস্থা নিতে হবে, গাইডেন্সের মাধ্যমে সামাজিকভাবে, প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয় এবং সর্বময় অভিভাবকের ভিত্তিতে সক্রিয়ভাবে এই তরুণ সমাজকে গড়ে তুলতে হবে। আজকে কিশোর গ্যাং, নেশা, বিভিন্ন অপকর্ম বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, কমতেছে না। বিএনপির 6 বৎসর 6 মাস ক্ষমতা অতিবাহিত হচ্ছে, কিন্তু এই বিএনপি আজও সঠিকভাবে কাজ করতে পারতেছে না। কাজেই আপনারা সকলেই সহযোগিতা করবেন এই দেশকে আজকে দুর্নীতিমুক্ত, এই দেশকে কর্মমুখী করতে, এই দেশের মানুষকে সত্যিকার অর্থে গড়ে তুলতে, সমাজকে সুগঠন করতে আজকে বিএনপিকে কঠিন ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিকভাবে স্থিতিশীলতা দরকার এবং সমাজের অপকর্ম রোধ করতে হলে আপনাকে দলীয় এবং রাষ্ট্রীয় প্রশাসনিক ভূমিকা কঠোর হতে হবে। আজকে তাই পুলিশ প্রশাসনকে ব্যাপক ভিত্তিকভাবে ঢেলে সাজাতে হবে এবং নতুন রিক্রুটিং ব্যবস্থা করে নতুন পুলিশ আজকে প্রয়োজন আছে বাংলাদেশে 1 লক্ষ। আর সরকারি কর্মচারীরা সুদীর্ঘদিন আজকে সরকারের কাজে জড়িত থাকা, তারা মনে করে এটা বোধহয় বাপের সম্পদ, তাই জনগণের সাথে সঠিক আচরণ করে না। এদিকে খেয়াল রাখবেন যাতে জনগণের সরকার, জনগণের প্রশাসন, জনগণের রাষ্ট্র, জনগণের অধিকার
বাস্তবায়নে সেবামূলক আচরণ করে সরকারি কর্মচারী, কর্মকর্তা এবং প্রশাসন, সেদিকে দৃষ্টি রাখবেন। পাশাপাশি আজকে বাংলাদেশে হিজড়াদের ব্যাপক উৎপাত চলছে। আজকে চাঁদাবাজ নামক যে শব্দটা ব্যবহার হচ্ছে, সেখানে চক্রান্ত চলছে এই বিরোধী রাজনৈতিকদের। আজকে সেগুলি রোধ করতে হবে এবং বিএনপিকে শালীনভাবে, সঠিকভাবে বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনীতি করার লক্ষ্যে আদর্শিক, জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারা দলকে গঠন করতে হবে। আজকে বিশেষ করে ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহের কোতোয়ালি থানা আজকে দলীয়ভাবে, রাজনৈতিকভাবে দেউলিয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আমি চাই ময়মনসিংহ জেলা, কোতোয়ালি থানা এবং প্রতিটা ইউনিয়নে যেন প্রকৃত লোকবল দ্বারাতে বিএনপির কমিটি গঠন করা হয় শীঘ্রই, নতবা আজকে রাজনৈতিক শূন্য হয়ে পড়বে। দল থাকবে সিন্ডিকেটের মতো চলতে থাকবে। এক লোক বা দুই লোক বা 5 লোকের নেতৃত্বে একটি দল, আদর্শিক দল হয় না, রাজনৈতিকভাবে তা মূল্যায়িত হয় না, জনগণের উপকারার্থে তা কাজে লাগে না। অতএব দলকে প্রকৃতই সুন্দরভাবে, সঠিকভাবে, আদর্শিকভাবে জনকল্যাণে কাজে লাগাতে হলে আদর্শিক, জনসম্পৃক্ত, রাজনৈতিক, ত্যাগী বিএনপির পরীক্ষিত কর্মী দ্বারা গঠন করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমি মনে করি যে যত ধরনের অপকর্ম রাষ্ট্রে হচ্ছে, এটা সামাজিকভাবে গাইডেন্সের মাধ্যমে, প্রশাসনিক সমন্বয়ে এবং সর্বময় সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু প্রশাসন নয়, শুধু বিচার বিভাগ নয়, অপরাধীকে শুধু ধরে জেলখানায় নয়, জামিন পেয়ে, মুক্তি পেয়ে দ্বিগুণ অপরাধ শুরু করে। এর জন্য ব্যবস্থা নিতে হবে কঠিন। তাই যদি না পারেন, তাহলে এক সময় হয়তোবা নিরীহ জনগণ আইনকে হাতে তুলে নেবে। আজকে অপরাধীদের দমন করুন, নয়তোবা জনগণ যদি, সাধারণ মানুষ যদি এই অপরাধ প্রবণতার থেকে মুক্তি না পায়, তাহলে আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে। তখন রাষ্ট্র, প্রশাসন, বিচার বিভাগ এবং জনগণ সকলেই হয়তোবা একটা বিশৃঙ্খলায় পড়বে। কাজেই আমার আকুল আবেদন, প্রশাসনকে শক্তিশালী করে গড়ুন এবং বিএনপি সরকার, বিএনপি দলকে কাজে লাগান সামাজিকভাবে। আর যারা বিরোধী দলে আছে, তারা শুধু বক্তৃতা, সংসদ, মিছিল, মিটিং আর সরকার বিরোধী কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। তাদেরকেও ভূমিকা রাখতে হবে প্রকৃত জনস্বার্থে, তবেই আপনারা প্রকৃত রাজনৈতিক হবেন। এখন আপনারা ধোঁকাবাজির রাজনীতি করতেছেন, সরকার বিরোধিতা করতেছেন, সরকারের কূটকৌশলকে আপনারা আসল কার্যক্রমকে লুক্কায়িত করে আপনারা সরকারকে ব্যতিব্যস্ততা ফেলার জন্য চক্রান্ত করতেছেন। এই চক্রান্ত থেকে, বিরোধ থেকে সমাজে মিশেন, সমাজের মানুষের উপকারে, কল্যাণে কাজ করেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করি সকল বিরোধী দলের প্রতি, সকল রাজনৈতিকদের প্রতি, সকল বুদ্ধিজীবী, পেশাজীবী এবং সকল সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সকল এই বিরোধী দল সহ সরকারি দলকেও আমি এই কাজে, এই দিকে মনোনিবেশ করার জন্য অনুরোধ জানাই। আপনারা এই বেকার দূর করেন, স্বাস্থ্য, চিকিৎসা, সুশিক্ষার ব্যবস্থা করেন, এদেশের মানুষকে স্বস্তিতে রাখার যে কৌশল আছে সেই কৌশল অবলম্বন করেন। আপনাদের এই গণভোট, পিআর পদ্ধতি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এইসব আপনাদের নিজস্ব দলীয় স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, রাজনীতির স্বার্থের জন্য, এগুলা বাদ দিয়ে জনগণের স্বার্থকে রক্ষা করেন, জনগণের অধিকার বাস্তবায়ন করেন, এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের সকল রাজনৈতিক জনগণ, শ্রোতা এবং দর্শকদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।